আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন কৌশলে আম আঁকা শেখাবো। আমের টিউটোরিয়াল আমি আগেও তৈরি করেছি। তো আগে তৈরি করেছিলাম অন্য কৌশলে, আজকে আমি আরেকটু নতুনভাবে আম আঁকা শেখাবো। যেসব ছোট্ট সোনামণিরা আছে একেবারেই আম আঁকতে পারে না, তাদের জন্য আজকে আমি আমাদের ইংলিশে লেটার সি লিখে আম আঁকা শেখাবো। আগে একবার আমি শিখিয়েছিলাম 5 লিখে কীভাবে আম আঁকা শিখতে হয়। আজকে শেখাবো সি লিখে কীভাবে আম আঁকা শিখতে হয়। তো আপনারা এতক্ষণে তো দেখতেই পেলেন যে আমি কীভাবে সি লিখছি খাতার উপরে লিখে, সেখান থেকে আমের শেপটা আনার চেষ্টা করছি। যেহেতু এই সিটা দিয়ে আম আঁকতে হবে, সেহেতু সির সাইজটা একটু বড় করতে হবে। যদি আপনারা চান যে ছোটো সাইজের আম আঁকবেন, সেক্ষেত্রে ছোটো সি লিখতে পারেন। আর যদি চান যে বড় আম আঁকবেন, সেক্ষেত্রে বড় সাইজের সি লিখতে হবে। তবে আমি বলি যে প্রথম দিকে যখন বাচ্চাদেরকে শেখাবেন, তখন ওরা যতটুকু সি লিখতে পারে ততটুকু দিয়েই আপনারা আম আঁকা শেখাবেন। তার কারণ ওরা প্রথমে যদি একবার শিখে যায়, তারপর ওরা বুঝে নেবে যে কত বড় করলে আমটা কত বড় হবে। তো এভাবে ওরা নিজেরাই বুঝতে পারবে যে সির সাইজ কতটুকু হবে এবং আম কতটুকু হবে। তো এভাবে আপনারা প্রথম দিকে ওদেরকে সিটা একটু ছোট করে লিখে তারপর আমটা আঁকা শেখাবেন। আমি এখানে যেহেতু ভিডিও তৈরি করছি আপনাদের জন্য একটু ভালো করে বোঝানোর জন্য আমি বড় করে তৈরি করে আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা এখানে বুঝে যতটুকু সাইজ আঁকলে আপনাদের বাচ্চার জন্য সুবিধা হয়, আপনারা ততটুকু সাইজের আঁকবেন। তো আসলে আম কিন্তু অনেকভাবে আঁকা যায়, শুধু আম না, যে কোনো জিনিসই আপনারা অনেকভাবে অনেক কৌশলে আঁকতে পারবেন। সবার কৌশল একরকম না, আর সবার হাতে সবাই একই রকম সুন্দর হয়ও না। সবার তৈরি আঁকা, যেমন একজন ফাইভটা ভালো লিখতে পারে, সে 5 দিয়ে ভালো করে আম আঁকতে পারবে। আবার কেউ আছে যে আপনার সি ভালো লিখতে পারে, সে সি দিয়ে লিখবে। আবার অনেক সময় গোল দিয়েও আম আঁকা যায়, ওটাও ভালো হয়। আমি অন্য আরেকদিন গোল দিয়ে আম আঁকাটা শেখাবো, ওটা অনেক সহজ। তো আপনারা চেষ্টা করতে থাকুন, যে কোনো একভাবে বাচ্চারা শিখতে পারবে। আর প্রথম দিকে যদি ওরা এভাবে একটু কৌশলের সাথে শিখে নেয়, তাহলে পরে যেয়ে দেখবেন যে আস্তে আস্তে ফ্রি হ্যান্ডে ওরা আঁকতে পারছে। এটা শুধুমাত্র প্রথম দিকে যখন বাচ্চারা শেখা শুরু করে, সেই সময়ের দিকে এই ধরনের আর্ট দিয়ে আপনারা শুরু করবেন। এই আম আঁকা, বিভিন্ন ফুল আঁকা, বিভিন্ন ফল আঁকা, এই যে ধরনের জিনিস দিয়েই ওরা শুরু করবে। এখানে আপনারা দেখুন, আম আঁকার সময় আমি এখানে যে রঙটা ব্যবহার করছি, এই রঙটা হচ্ছে ডায়মন্ড কালার। আপনারা বলেন যে ডায়মন্ড কালারটা আপনাদের মেলে না, ছাড়া ছাড়া রঙ আসে। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ডায়মন্ড কালারটা দিয়ে আপনারা কিভাবে গাঢ় করে রঙ করবেন। তো এখানে দেখুন, আমি প্রথমে যখন একটা রঙ দিয়ে রঙ করলাম, তখন কিন্তু রঙটা গাঢ় আসলো না। আপনারা এখানে যদি ভিডিওতে ভালো করে খেয়াল করেন, দেখতে পারবেন যে প্রথম টান রঙ দেওয়ার পর কিন্তু রঙটা গাঢ় হয় না। রঙ এর পরে যখন আমি আরেকটা প্রলেপ দিই রঙের, তখন কিন্তু রঙটা গাঢ় হয়ে আসে। প্রথম টানে রঙটা গাঢ় করতে গেলে অনেক চেপে চেপে রঙ দিতে হয়, সেক্ষেত্রে অনেকটা বেশি সমস্যা হয়। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন প্রথমে হালকা একটা লেয়ার দিয়ে তার উপর দিয়ে আরেকটা লেয়ার দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে রঙটা গাঢ় হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি কমলা এবং হলুদ একসাথে মিক্সড করে দিব, সেক্ষেত্রে আমি প্রথমে কমলার প্রলেপটা দিলাম উপরটুকুতে, তারপর আবার ওর উপর দিয়েই হলুদের প্রলেপ দিলাম। তখন দেখুন রঙটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে। তো এভাবে আপনারা একটা রঙ সুন্দরভাবে মেলানোর জন্য ওই রঙটাই আবার দ্বিতীয়বার প্রলেপ দিবেন, তা না হলে ওই রঙের উপর কাছাকাছি কোনো রঙ দিয়ে আর একটা প্রলেপ দিবেন, দেখবেন যে রঙটা সুন্দরভাবে মিলে গেছে। এখানে রঙ মেলানোটা কিন্তু একটু কৌশলের সাথে মেলাতে হয়। আপনারা একবারে টেনে চলে যান, যার কারণে আপনারা বলেন যে রঙ আপনাদের মিলছে না। কারো রঙই এই ডায়মন্ড কালার বা মোম রঙ একবারে এত ভালো মেলে না, কোনো রঙই মেলে না। রঙ মেলানোর জন্য একটু চেষ্টা করতে হয়, তাহলেই কিন্তু রঙটা সুন্দরভাবে খাতার সাথে মিলে যায়। তো আশা করি আপনাদেরকে আমি আজকে যেভাবে দেখালাম বা রঙের কাজটা যেভাবে শেখালাম, আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং ভয়েসটা মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনেন, তাহলে মনে হয় আমার মতো এভাবে একটা সুন্দর করে আম সহজে আঁকতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।